বৈশাখ মাসে তুলসী জলদান এই বছরের 15 এপ্রিল থেকে শুরু হয়ে চলবে 15ই মে পর্যন্ত। বৈশাখের প্রচণ্ড গরমে তুলসী মহারানীকে 1 মাস ব্যাপী জলদান করা হয়। আর এই বছর 2026 সালে এই বৈশাখী তুলসী জলদান শুরু হবে 15 এপ্রিল থেকে শুরু হয়ে জলদান চলবে 15ই মে পর্যন্ত। আপনারা সকলে আপনাদের বাড়িতে তুলসী মহারানীকে বা তুলসী বৃক্ষে প্রতিদিন জলদান করবেন এই 1 মাস ব্যাপী। তো তুলসী জলদানের সময় যে মন্ত্রটি উচ্চারণ করবেন সেটি হচ্ছে গোবিন্দ বল্লভাম দেবীম ভক্ত চৈতন্য কারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রীম কৃষ্ণ ভক্তি প্রদায়িনীম। এর অর্থ হচ্ছে শ্রী গোবিন্দের প্রিয়তমা, জগৎ জননী, সকল ভক্তকে কৃষ্ণ চেতনা প্রদায়িনী এবং শ্রীকৃষ্ণে ভক্তি প্রদানকারিণী শ্রীমতী তুলসী দেবী, আপনাকে আমি স্নান সেবা নিবেদন করছি। তো আপনারা তুলসী জলদানের সময় অবশ্যই এই মন্ত্র উচ্চারণ করবেন। তো সৌর বৈশাখ মাসে যেহেতু সূর্যের প্রচণ্ড তাপ বৃদ্ধি পায়, তাই বিষ্ণু ভক্তগণকে জলদান করা হলে শ্রীহরি অতিশয় প্রিয় হন। শ্রীহরির কৃপাপূর্বক তার থেকে অভিন্ন শ্রী তুলসী বৃক্ষে জলদানেরও অপ্রাকৃত এক সুযোগ প্রদান করেন। কিন্তু কেন তুলসীকে জলদান করা কর্তব্য সেই বিষয়ে শাস্ত্রে বলা হয়েছে, তুলসী শ্রীকৃষ্ণ প্রেয়সী, তার কৃপার ফলেই আমরা শ্রীকৃষ্ণের সেবার সুযোগ লাভ করতে পারি। তুলসী দেবী সম্বন্ধে বলা হয়েছে, তুলসী দেবীর দর্শনেই সকল পাপসমূহ নাশ হয়। জলদান করলে যমের ভয় দূর হয়। আর তুলসীর বৃক্ষ রোপণ করলে তার কৃপায় কৃষ্ণ ভক্তি বৃদ্ধি পায় এবং শ্রীহরির চরণে অর্পণ করা হলে কৃষ্ণ প্রেম লাভ হয়। পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডে বৈষ্ণব শ্রেষ্ঠ শ্রী মহাদেব পুত্র কার্তিককে বলেছিলেন, সর্বেভ্য পত্র পুষ্পেভ্য সত্যুয়মা তুলসী শিবা সর্বকাম প্রদা শুদ্ধা বৈষ্ণবী বিষ্ণু সুপ্রিয়া। অর্থাৎ সমস্ত পত্র ও পুষ্পের মধ্যে তুলসী হচ্ছেন শ্রেষ্ঠা। তুলসী সর্বকাম প্রদা, মঙ্গলময়ী, শুদ্ধা, মোক্ষা, বৈষ্ণবী, বিষ্ণুর প্রেয়সী এবং সর্বলোকে পরম শোভা। ভগবান শিব বলেন, ইয়ো মঞ্জুরি দলৈরেব তুলস্যা বিষ্ণুর মর্চয়ে তস্য পুণ্যফলম স্কন্ধ কথিতম নৈব শক্যতে তত্র কেশব সান্নিধ্যম যত্রাস্তি তুলসী বনম তত্র ব্রহ্মা চ কমলা সর্বদেবগণৈ সহ। অর্থাৎ হে কার্তিক, যে ব্যক্তি ভক্তি সহকারে প্রতিদিন তুলসী মঞ্জুরি দিয়ে শ্রীহরির আরাধনা করেন, এমনকি আমিও তার পূর্ণ বর্ণনা করতে অক্ষম। যেখানে শ্রী তুলসীর বন আছে, শ্রী গোবিন্দ সেখানেই বাস করেন। আর গোবিন্দের সেবার উদ্দেশ্যে লক্ষ্মী, ব্রহ্মা প্রভৃতি সমস্ত দেবতা সেখানেই বাস করেন। তো বৈশাখ মাস হলো তুলসী দেবীকে সেবা করার মাস। সূর্যের প্রখর তাপের সময়ে জগৎ সংসারের কল্যাণের প্রতীক তুলসী দেবীর যত্ন নেওয়া পরম ধর্মের কাজ হিসেবে গণ্য করা হয়। ভক্তদের বিশ্বাস, এই বৈশাখ মাসে যিনি ভক্তি ভরে তুলসী গাছে জলদান করেন এবং সেবা করেন, তিনি শ্রী বিষ্ণুর অশেষ কৃপা আশীর্বাদ লাভ করেন। পদ্মপুরাণ অনুযায়ী বৈশাখের দিনে তুলসী মূলে জলদান করলে কয়েক জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং অক্ষয় পুণ্য অর্জিত হয়। তুলসী ভগবান শ্রীবিষ্ণুর অত্যন্তই প্রিয়, তাই এই বৈশাখ মাসে তুলসী সেবা করলে পরমেশ্বর ভগবান অত্যন্তই সন্তুষ্ট হন। প্রতিদিন তুলসী তলায় প্রদীপ প্রজ্বলন এবং জল অর্পণ করলে গৃহের নেতিবাচক শক্তি দূর হয় এবং সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকে। তো শাস্ত্রে তুলসী সেবা করার অনেক মাহাত্ম্য বলা হয়েছে। পদ্মপুরাণে বলা হয়েছে, যে ব্যক্তি প্রতিদিন তুলসী দেবীকে দর্শন, স্পর্শ, ধ্যান, প্রণাম, কীর্তন এবং রোপণ করে সে হাজার হাজার কোটিকল্পের সঞ্চিত পাপ থেকে মুক্ত হয়। স্কন্ধপুরাণে বলা হয়েছে, ভগবান বিষ্ণু বলেছেন, যিনি প্রতিদিন ভক্তি সহকারে তুলসী পূজা করেন, আমি সর্বদা তার হৃদয়ে বাস করি এবং তাকে আমার নিজের লোক বলে মনে করি। ব্রহ্মবিবর্ত পুরাণেও বলা হয়েছে যে তুলসী পত্র ছাড়া বিষ্ণু পূজা নিষ্ফল। গরুড় পুরাণে বলা হয়েছে, যে গৃহে সর্বদা একটি সতেজ
তুলসী গাছ থাকে এবং প্রতিদিন তার পূজা হয়, সেখানে যমরাজ প্রবেশ করতেই পারে না। পদ্মপুরাণেও বলা হয়েছে, তুলসীর তলায় যার মৃত্যু হয় সে অনায়াসে পরম গতি লাভ হয়। নারদ পুরাণে বলা হয়েছে, যেখানে তুলসী বাগান বা অন্তত একটি তুলসী গাছ আছে এবং তার নিত্য পূজা করা হয়, সেই স্থান তীর্থের সমান পবিত্র এবং সেখানে সর্বদা ধন ধান্য ও শ্রী বৃদ্ধি পায়। আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয়েছে, এমনকি পদ্মপুরাণেও বলা হয়েছে, যে ব্যক্তি প্রতিদিন তুলসী দেবীকে জল অর্পণ করে এবং তার হাওয়া গ্রহণ করে সে সমস্ত রকম শারীরিক ও মানসিক বিধি থেকে মুক্ত থাকে। তো আপনারা প্রতিদিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্রে তুলসী গাছে জল দিবেন, তুলসীকে জলদান করবেন এবং তুলসী বৃক্ষের সেবা করবেন। বিকালে বা সন্ধ্যায় তুলসীর তলায় ঘিয়ের বা তেলের প্রদীপ জ্বালিয়ে রাখবেন। তো এইভাবে আপনারা এই বৈশাখ মাসে, এই বছরের বৈশাখ মাসের ক্ষেত্রে 15 এপ্রিল থেকে তুলসী জলদান শুরু হয়ে 15ই মে পর্যন্ত এই তুলসী জলদান চলবে। আপনারা সকলে আপনাদের বাড়িতে নিজ গৃহে তুলসী বৃক্ষে জলদান করুন এবং প্রতিদিন তুলসী দেবীকে প্রদক্ষিণ করুন, তুলসী দেবীর পূজা করুন। এর মাধ্যমে আপনারা ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপাশীর্বাদ লাভ করতে পারবেন। তো শাস্ত্র মতে নির্দিষ্ট কিছু দিন ও সময়ে তুলসী পাতা স্পর্শ করা বা তোলা নিষেধ রয়েছে, যেমন একাদশী, দ্বাদশীর দিনে, রবিবারে, অমাবস্যা, পূর্ণিমা এবং সংক্রান্তির দিনে তুলসী পাতা তোলা একেবারে উচিত নয়। সূর্যাস্তের পর, রাতে, দুপুরবেলা কিংবা ভোরের আগে অন্ধকার থাকতে পাতা তোলাও নিষিদ্ধ। সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সময় এবং অশৌচ অবস্থায় তুলসী স্পর্শ করা নিষেধ। তুলসী পাতা চয়নের সময় এই নিয়মগুলি অবশ্যই মেনে চলা উচিত। সবসময় স্নান করে শুদ্ধ পোশাকে তুলসী পাতা চয়ন করা উচিত। জুতো পরে বা অশুচি অবস্থায় তুলসী বৃক্ষ চয়ন করা উচিত নয়। পাতা তোলার আগে হাত জোড় করে অনুমতি নেওয়া বা নির্দিষ্ট চয়ন মন্ত্র, তুলসী চয়ন মন্ত্র পাঠ করতে হবে। নখ দিয়ে পাতা ছেঁড়া যাবে না। আঙ্গুলের অগ্রভাগ দিয়ে বৃন্তসহ পাতা আলতো করে ছিঁড়তে হবে। আস্ত শাখা ভাঙ্গা উচিত নয়। অকারণে বা অপ্রয়োজনে তুলসী পাতা তোলা মহাপাপ বলে গণ্য করা হয়। শুধুমাত্র পূজা এবং ওষুধি কাজের জন্যই তুলসী পাতা তোলা উচিত। যদি নিষিদ্ধ সময়ে পূজার জন্য তুলসী পাতার প্রয়োজন হয়, তবে আগের দিন তুলে রাখা উত্তম। তো আপনারা সকলে এই বৈশাখ মাসে প্রতিদিন ভক্তিভরে তুলসী গাছে জল প্রদান করুন এবং এর মাধ্যমে আপনারা অনেক বিশেষ কৃপাশীর্বাদ লাভ করতে পারবেন শ্রীহরির। এবং এই মাসে তুলসী গাছে জল দেওয়া অনেক ফলদায়ক হবে। এটি শুধু ধর্মীয় কাজ নয়, মানসিক শান্তি এবং আধ্যাত্মিক উন্নতির পথ সুগম করবে। হরে কৃষ্ণ।